2 মাস নীরবতা, কোনো ঘোষণা নেই, কোনো খবর নেই, শুধু এক ভয়ানক প্রস্তুতি গোপনে চলছিল। আর হঠাৎই বিশ্বকে স্তব্ধ করে দিল ইরান। একটি নতুন ক্ষেপণাস্ত্র যার নাম শুনেই কেঁপে উঠেছে বিশ্ব শক্তিগুলো। এটা কি ইরানের প্রতিশোধ, নাকি এক নতুন বিশ্বযুদ্ধের পূর্বাভাস? 2025 সালের আগস্ট মাসে ইরানের মরুভূমির এক অজানা ঘাঁটিতে প্রতিদিন রাতের অন্ধকারে চলছিল রহস্যময় পরীক্ষা। সেই ঘাঁটির নাম সেমনান বেস, যেখানে আগে অনেক পরীক্ষাই হয়েছে, কিন্তু এবার কিছু আলাদা। স্যাটেলাইট চিত্রে ধরা পড়ে অদ্ভুত তাপ সংকেত। আমেরিকার স্পাই স্যাটেলাইটে দেখা যায় কয়েকশো ইঞ্জিনিয়ার কাজ করছে এক বিশাল সিলিন্ডার আকৃতির বস্তুর ওপর। বিশ্লেষকরা তখনও বুঝতে পারেননি এটাই হতে যাচ্ছে মধ্যপ্রাচ্যের ইতিহাসে সবচেয়ে আধুনিক ক্ষেপণাস্ত্র। 2 মাসের নীরবতা ভেঙে সেপ্টেম্বরের প্রথম সপ্তাহে ইরানের প্রতিরক্ষা মন্ত্রণালয় ঘোষণা দেয়, আমরা প্রস্তুত, আমাদের প্রতিরক্ষা ব্যবস্থার নতুন যুগ শুরু হলো। নাম দেওয়া হয় খোররাম শাহ 4, যার কোড নেম আঞ্জুমান, মানে অদৃশ্য প্রতিশোধ। এই ক্ষেপণাস্ত্রের গতি ঘন্টায় 14,000 কিলোমিটার, পাল্লা 2,000 কিলোমিটারেরও বেশি। এটি একসাথে 5টি টার্গেট আঘাত করতে পারে এবং এর ওয়ারহেডে আছে নতুন প্লাজমা শিল্ড প্রযুক্তি, যা রাডারে ধরা পড়ে না। তবে এখানেই রহস্য। বিশ্লেষকরা দেখতে পান ইরানের নতুন ক্ষেপণাস্ত্রের ডিজাইন চীনের DF-27 সাথে অদ্ভুতভাবে মিলে যায়। চীন কি গোপনে ইরানকে সাহায্য করেছে? একটি রিপোর্টে বলা হয় 2025 সালের জুনে সাংহাইয়ের কাছে একটি গোপন মিটিংয়ে ইরান ও চীনের প্রতিরক্ষা বিশেষজ্ঞরা একসাথে বসেছিলেন। অন্যদিকে রাশিয়ারও নাম আসে, যাদের বিশেষজ্ঞরা নাকি টার্গেট ট্র্যাকিং অ্যালগরিদম উন্নত করতে সাহায্য করেছে। এ যেন 3 দেশের মিলিত ছায়াযুদ্ধ। রাত 2:35, মরুভূমির বাতাস নিস্তব্ধ। একটি সাইরেন বাজল এবং মুহূর্তেই আকাশ আলোকিত হয়ে উঠল। ধোঁয়ার ভেতর থেকে বেরিয়ে এলো খোররাম শাহ 4। ক্যামেরায় ধরা পড়ে টেক অফ মুহূর্ত এত দ্রুত লঞ্চ আগে দেখা যায়নি। বিস্ফোরণের তরঙ্গ 30 কিলোমিটার দূর পর্যন্ত অনুভূত হয়। 5 মিনিট পর টার্গেট ধ্বংস। ইরানের বিজ্ঞানীরা উল্লাসে ফেটে পড়েন। আর সেই ফুটেজ আন্তর্জাতিক মিডিয়ায় ছড়িয়ে পড়তেই শুরু হয় তোলপাড়। ওয়াশিংটনে হোয়াইট হাউসের ব্রিফিংয়ে সাংবাদিকদের প্রশ্ন, ইরানের নতুন ক্ষেপণাস্ত্র নিয়ে যুক্তরাষ্ট্রের অবস্থান কী? আমেরিকার প্রতিরক্ষামন্ত্রী জবাব দেন, আমরা পরিস্থিতি নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছি। ইসরায়েল ঘোষণা দেয় এটা সরাসরি হুমকি। সৌদি আরব তাদের প্রতিরক্ষা ব্যবস্থা আপগ্রেড করে ফেলে 24 ঘন্টার মধ্যে। এমনকি ইউরোপীয় ইউনিয়নও উদ্বেগ জানায়। বিশ্বজুড়ে যেন এক অদৃশ্য আতঙ্ক ছড়িয়ে পড়ে। প্রযুক্তির পেছনের রহস্য। ইরানের রাষ্ট্রীয় মিডিয়া দাবি করে এটি সম্পূর্ণ দেশীয় প্রযুক্তি, কিন্তু গোপন সূত্র বলছে এই ক্ষেপণাস্ত্রে ব্যবহৃত AI গাইডেড ন্যাভিগেশন চিপ আসলে তৈরি চীনের জুংটেক ডিফেন্স ল্যাবসে। আর ইরানের বিজ্ঞানীরা সেটি পরিবর্তন করে কোয়ান্টাম টার্গেট লক সিস্টেম নামে নতুন ভার্সনে আনে। ফলাফল, একবার টার্গেট লক হলে এটি মিস করা প্রায় অসম্ভব। ইরানের এই পদক্ষেপ কি কেবল ডিফেন্স, নাকি এক নতুন জোটের সূচনা? চীন, রাশিয়া আর ইরান একসাথে দাঁড়াচ্ছে যুক্তরাষ্ট্র আর তার মিত্রদের বিপরীতে। বিশ্লেষকরা বলছেন এই ক্ষেপণাস্ত্র শুধু অস্ত্র নয়, বরং এক রাজনৈতিক বার্তা। আমরা নীরব থাকি মানে আমরা দুর্বল নই। 2 মাস চুপ থেকে ইরান এখন যেন বলছে, এবার আমরা রেডি। শেষে স্ক্রিনে ভেসে ওঠে যুদ্ধ শুধু গোলাবারুদে নয়, প্রযুক্তিতেও হয়। ব্যাকগ্রাউন্ডে ধীরে ধীরে মিলিয়ে যায় ক্ষেপণাস্ত্রের গর্জন। বিশ্ব রাজনীতির এই অনিশ্চিত সময়টিতে প্রতিটি ক্ষেপণাস্ত্র যেন এক একটি বার্তা। ইরানের নতুন ক্ষেপণাস্ত্র শুধু আকাশে নয়, নীতিতেও ধাক্কা দিয়েছে পুরো বিশ্বকে। প্রশ্ন এখন একটাই, এই দৌড় কোথায় গিয়ে থামবে?